হ্যালো গাইস, আজকে আমাদের নতুন ব্লগ মিতুস কুকিং ওয়ার্ল্ডের। সো এখানে আজকে আমাদের রেসিপি হবে বাসমতির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হবে। এই যে এখান থেকে এখন প্রসেসিং চলছে, আপনারা দেখতে থাকুন। সো গাইস দেখেন কত সুন্দরভাবে ভাতটা স্মেল আসছে, যেরকম সেটা হলো একদম ডিম ভাজার মতো মনে লাগছে। যাই হোক, এখন কি করছো মা, তুই বলো। ও আচ্ছা, তুমি ব্লগ করছো। এখানে Yes. আমরা একটু ঝোল দিয়ে নেব আগে। প্রথমে একটু জল দিতে হবে আমাদের কাছে। আপনারা টোটালটা দেখবেন যে কিভাবে বাসমতি বিরিয়ানি রান্না করতে হয়। প্রথমে হচ্ছিল ডিসক্রিপশন লিঙ্কটা আমরা দিয়ে দেবো না কিছুদিন পর। এই যে মাংসগুলি যেগুলা একটু কি যেন বলে এটাকে চিকেন বলেছে, যে এখানে ঝোলটা নিচ্ছে। আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করছি গাইস। এই যে তো ফার্স্ট টাইমেই আমরা যদি এটা প্রসেসিং করতে পারি, মানে এটা যদি ভালো হয়, তাহলে আমরা এটা চালিয়ে যেতে থাকবো। চালিয়ে যেতে যেতে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর বলবেন এটা কি আপনাদের কি দরকার হয়েছিল বাসমতি বিরিয়ানি রান্না করার জন্য। এখানে কিছুটা রাইস দিয়ে দিব এটার সাথে। হ্যাঁ আচ্ছা, যাতে ভাবে ভাবে হয়ে যায়। খুব ঝরঝরা হয়েছে ও এটা। দেখতে তো অনেক সুন্দর লাগছে গাইস। আপনাদের কিরকম লাগছে না আপনারা বলেন। অনেক সুন্দর। যাতে আর কি ঢেকে যায়। হ্যাঁ, ইয়েস, ওকে ঢেকে যা। তারপরে যখন এটাকে বসাবা তখন কিছু সময় পর এটা এখন একটু আমি কিছুতে বেরেস্তা দিব। বেরেস্তা। ওকে, এটা আমার কৃষ্ণেন্দু চোর ফার্স্ট টাইম করা, তো আমার এটা করা হতো না। এটা আমার জন্য করছে গাইস, কিন্তু তারপর আমার মাথায় আসলো যে এটা একটা ব্লগ করি। তো আমরা এখন বেরেস্তা নিয়ে আসছি কিছু। এই যে দেখেন, আর ক্যামেরাম্যান হলো কৃষ্ণেন্দু, রাইট, তাই নাকি? ইয়েস। বাকি চিকেনগুলো আমি দিয়ে দিব, হাত দিয়ে দিচ্ছি। আমার আরো কিছু কি ভিডিও করতে পারবে আমাদের রেসিপির জন্য, যেমন যেরকম নুডলস অনেক কিছু বানাতে পারবে আমাদের এই বন্ধুদের জন্য। তুমি তো খেতে পছন্দ করো, তোমার জন্য তো। হ্যাঁ আমি তো পারি, কিন্তু এখন আমাদের বন্ধুদের জন্য করতে হবে, তারপরে ওরা এইসব পাবে, দরকারি হবে, বেনিফিট পাবে। ওকে গাইস দেখেন, এখানকার লুকটা দেখো। হ্যাঁ এখনকার লুকটা দেখো। এখনকার রূপটা দেখেন, যা সুন্দর ফিনিশ। না, এখন থেকেও ফিনিশ হবে না, অনেকক্ষণ লাগবে। টাইম অলরেডি 3 মিনিট হয়ে গেছে, কিন্তু এটা বানাতে অনেকক্ষণ লেগে গেছে গাইস। প্রসেসিং করেছি, তারপরে যে মাংসগুলো দিলাম। এখন আমার মা দিয়েছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিই, আচ্ছা যেহেতু দমে দমে হবে। ওকে, দমে দমে হোক। মা বাকি এটা কি রাইসগুলো আমরা এখন দিয়ে দিব। ওকে, এর আগে ঝোলটা দিলে হবে কি, আমাদের মনে হয় একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোলটা টানবে। আচ্ছা দেখেন, দেখতে যা সুন্দর হচ্ছে, মানে যেরকম দেখতে যা সুন্দর হচ্ছে গাইস। যদি আমরা এখন খাই আমরা টেস্ট করব আজকে গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এটা এভাবে দিলে এটা আস্তে আস্তে হবে। বাকি রাইসটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, পুরোটাই দিয়ে দিয়েছে মা। এটা যখন রান্না করবেন তখন এরকম ভাবে দেখা হবে যে সুন্দরই লাগবে অনেক। তো আমরা ফার্স্ট টাইম তো এজন্য আমাদের হ্যাঁ ফার্স্ট টাইমই করছি, এটাই তো ফার্স্ট টাইম। আচ্ছা, আপনারা যদি আমার ফেস রিভিল দেখতে চান, তাহলে কিছুদিন আমাদের প্রথমে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আপনি আমার ফেস রিভিল দেখতে পারবেন, তাই না কি মা?
যেহেতু আমি একটু কালার ফুড দিব পরে, এই যে একটু কালার ফুড দিয়ে দিব। কালার ফুড হচ্ছে, এটা কি মা? এটা হচ্ছে কালার ফুড। এটা হচ্ছে কালার ফুড গাইস, এটা হচ্ছে কালার ফ্রুট। এখন দিয়ে দিচ্ছি, এটা কালার করবে বাসমতির জন্য। ওকে দুটো ফোঁটা বললাম। ওকে চারটা ফোঁটা। শেষ। এখন আমি বেরেস্তা দিয়ে দিব, তারপর একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলে একটু সুন্দর হবে। এখন আবারও আমরা একটু কাঁচামরিচ দিব বাসমতিতে। দেখেন গাইস কত সুন্দর লাগছে, ঘিটা দিলে ফ্লেভারটা অনেক কিছু হবে গাইস। আমরা ঘিটা দিয়ে দিয়ে পরে চুলে বসায় দিব দম। ওকে, ঘিয়ের ফ্লেভারটা অনেক কিরকম অনেকে দুধ লাগে। দেয়, আবার আমি এখন চিন্তা করিনি, আমি তো পরে চিন্তা করবো দুধ দিব কিনা। হ্যাঁ দুধ দেয়। হুম, ও আচ্ছা, একটা কাজ করি, আমি দুধটা মিক্স করে আনি। ওকে দুধটা মিক্স করে আনো। গাইস আমরা বলতে চাই আপনারা এই বাসমতি বিরিয়ানির জন্য, এইটার জন্য প্রথম ভিডিও তো তার জন্য 632টা লাইক করলাম আর 382 কমেন্ট, আর কিছু না, 632 লাইকই রাখলাম এখানে। আর যখন সেকেন্ড আস্তে আস্তে উঠবো, সো গাইস ভালো থেকো। এইটার জন্য আমরা আপনাদের উপকার হতে পারে, কারণ বাসমতি বিরিয়ানিটা যা দেখছে মনে হবে আই থিঙ্ক। আচ্ছা চলুন আমরা ভিডিওতে যাই। দুধটাও এই দিয়ে যে দিলাম। দুধ দিল, দেখি দুধ দাও। ঠিক আছে, এখন এখন ফাইনালি চুলার জন্য ওটা। ওকে চুলার জন্য দিবে। আমরা একটু পরেই দেখা করছি আপনাদের সাথে। সো গাইস আমরা এই যে দেখেন আমরা চুলায় কিছুক্ষণ বসে পরে দিয়েছি, আমরা উঠাবো। কিছুক্ষণ পরে আমাদের সাথে দেখা হবে।